সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতে 12টি স্কন্ধ আছে, তো তার মধ্যে একাদশ স্কন্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ স্কন্ধকে ভগবানের ললাট বলা হয়েছে। 12টা স্কন্ধ স্বয়ং ভগবান শ্রীহরির 12টা অঙ্গ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ, সপ্তম এবং অষ্টম ভগবানের 2 বাহু, নবম ভগবানের কণ্ঠ, দশম ভগবানের মুখারবিন্দ, একাদশ ভগবানের ললাট, দ্বাদশ ভগবানের মস্তক। তাহলে ভাগবতের 12টা স্কন্ধ ভগবানের 12টা অঙ্গ। শ্রীমদ্ ভাগবত যা, ভগবানও তাই। মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে যখন কৃষ্ণ বিরহ যন্ত্রণা ভোগ করতেন, তখন শ্রীমদ্ ভাগবতকে আলিঙ্গন করে পরম প্রীতি লাভ করতেন। পুরীতে নরেন্দ্র সরোবরের তীরে গদাধর পাঠ করতেন, আর মহাপ্রভু নয়ন জলে ভাসতেন সেই ভাগবত শুনতে শুনতে, নয়ন জলে ভাসতেন। একাদশ স্কন্ধে কি থাকে? ভগবানের ললাট, তো ললাটে কি থাকে? ললাটে থাকে বিধিলিপি, ভাগ্যলিপি থাকে ললাটে। জীবের ভাগ্যে কি আছে সেটা আছে এই একাদশ স্কন্ধে। জীব যদি ভগবানের ভজন করে তাহলে কোথায় যাবে, আর যদি ভগবানের ভজন না করে তাহলে কোথায় যাবে? মানব জীবনটা কি জন্যে? কৃষ্ণ ভজনের জন্য। তো যদি কৃষ্ণ ভজন না করি, বিষয়ের ভজনা করি, তাহলে তার গতিটা কোথায় হবে? বিষয়ান ধ্যায়ত চিত্তং বিষয়েষু অনুসজ্জতি। বিষয়ে ধ্যান করলে মনটা বিষয়ে আসক্ত হবে, মৃত্যুকালেও সেই বিষয়ে চিন্তাই হবে, পরবর্তীকালে আবার বিষয় ভোগ করবার জন্য আসতে হবে। এমনি করে যাওয়া আর আসা সার হবে। একবার করে মাতৃগর্ভে আসা, আর একবার করে শ্মশানে গিয়ে মৃত্যুকে বরণ করা। এমনি করে জীবের নিত্য গতা চলছে, যতদিন কর্ম ফলটা ধ্বংস না হচ্ছে। কি করে সেই কর্মফল ধ্বংস করা যায় তারই কথা ভগবান উদ্ধবকে বলছে। গীতায় আমরা দেখেছি ভগবান অর্জুনকে উপদেশ দান করছেন। ভগবানের শেষ উপদেশ এই শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে। অর্জুন যেমন ভগবানের একান্ত কাছের সখা, অতি ঘনিষ্ঠ, গীতায় ভগবান অর্জুনকে বললেন, দেখো অর্জুন, তুমি আমার অত্যন্ত প্রিয়তম, তাই তোমাকে সব যে গোপনীয় প্রিয়তম বার্তাটি তোমাকে দান করছি। গীতার উপসংহারে কি বলছেন? মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কু। অর্জুন, মনমনা ভব, মনটা আমাকে দিয়ে দাও। মন মানে মত মানে আমার, তোমার মনটা আমাকে দিয়ে দাও, আর তুমি মনমনা হয়ে যাও। অর্জুন বলছে, গোবিন্দ, মন তো বড় চঞ্চল, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ। গোবিন্দ, মন তো বড় চঞ্চল, এক জায়গায় স্থির হয়ে থাকে না। এত বেগবান মন,
পাঠ শুনছেন, এই মুহূর্তে দেখবেন মন কোথায় চলে গেছে, নিজের বাড়িতে, অন্য কোথাও চলে গেছে। মনের এত গতি গতি সেই চঞ্চল, বিশেষ করে আমি তো রজগুণী ক্ষত্রিয়, রজগুণী ক্ষত্রিয়, রজগুণী মন বড় চঞ্চল হয়। দেখবেন 3 গুণের মধ্যে রজগুণ, রজ রাগাত্মকং বৃদ্ধি। রজগুণ মনটাকে রাঙিয়ে দেয়। কিভাবে রাঙিয়ে দেয়? বিষয়ের রঙে রাঙিয়ে দেয়। অর্থ উপার্জন করবো, বাড়ি করব, ঘর করব, স্ত্রী আনবো, পুত্র আনবো, কত প্রকার মায়া এই রং ধরিয়ে দেয় মনে। তাই রজ রাগাত্মকং বৃদ্ধি। আমি তো রজগুণী ক্ষত্রিয়, কি করে চঞ্চল মনটাকে তোমাকে দান করব? জ্ঞানী যোগীরা কোটি কোটি বৎসর ধরে মনকে নিয়ন্ত্রণ করে, তাও তারা ব্যর্থ হয়ে যান তোমার চরণে মনটাকে নিযুক্ত করতে। আর আমি তো একজন সাধারণ ক্ষত্রিয়, আমার জ্ঞানও নাই, যোগও নাই, আমি কেমন করে চঞ্চল মনকে কেন্দ্রীভূত করে তোমার চরণে অর্পণ করতে পারব? কাজী গোবিন্দ ঠিক বন্ধুর মতো কথা হলো না। বেশ, তাহলে মদে ভক্ত, তুমি আমার ভক্ত হয়ে যাও। কি করতে হয় ভক্ত হলে? তাহলে 9টা ভক্তির অঙ্গ আছে, যাজন করতে হবে তোমাকে। 9টা ভক্তির অঙ্গ কি না? শ্রবণং কীর্তনং বিষ্ণু, শরণং পাদ সেবনং, অর্চনং বন্দনং দাস্যং, সক্ষম আত্মনিবেদন। এই 9টা ভক্তি অঙ্গ গোবিন্দের চরণে অর্পণ করে যাজন করতে হবে। ভক্তরা এই শুনতে শুনতেই, গোবিন্দ কৃষ্ণ কথা শুনতে শুনতেই কৃষ্ণের প্রীতি এসে যায়। শুনিলেই হয় বড় হিত। আর কোনো ভক্তি সাধন করতে হয় না। যদি বসে বসে কৃষ্ণ কথা শোনেন, নিত্যং ভাগবত সেবায়া, সুত গোস্বামী নৈমিষারণ্যে 60,000 ঋষির সভায় বলছেন, প্রতিদিন যদি বসে বসে ভাগবতের সেবা করো, ভাগবতের সেবা মানে ভাগবত অধ্যয়ন করা অথবা ভাগবতের কথা কানে শোনা, এটাই ভাগবতের সেবা। ভাগবতের সেবা বললে 2টো ভাগবত বোঝায়। এক ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। ভক্তি রস যে হৃদয়ে থাকে তাকে বলে ভাগবত, অর্থাৎ ভক্ত। আর যে শাস্ত্রে থাকে তাকে বলে ভাগবত। এই 2টো ভাগবতের সেবা, অর্থাৎ ভক্তের সেবা এবং ভগবানের সেবা। নিত্যং ভাগবত সেবায়া ভক্তি ভবতি নৈষ্ঠিকী। বললেন ভগবানের নৈষ্ঠিকী ভক্তি লাভ হয়ে যায়, সমস্ত অভদ্র দূর হয়ে যায়, সমস্ত মনোবল দূর হয়ে যায়, এবং নৈষ্ঠিকী গোবিন্দ চরণে নৈষ্ঠিকী ভক্তি লাভ হয়ে যায়। তা তুমি সেই ভক্ত হও, প্রতিদিন বসে বসে হরিকথা শোনো, কীর্তন করো। বললেন আমার তো কাজ, আমার নাম গুড়াকেশ। গুড়াক মানে নিদ্রা। আমি নিদ্রাকে জয় করেছি ধনুর্বিদ্যা শেখবার জন্যে। রাত্রিবেলাতে জেগে জেগে আমি কেমন করে বাণ নিক্ষেপ করতে হয় শিখি। আমি কেমন করে বসে বসে হরিকথা শুনবো প্রভু, আমার শ্রবণ কীর্তন হবে, হবে না? তাহলে মজ্জাজি, তাহলে আমাকে একটা করে তুলসী আর একটা করে পুষ্প অর্পণ করে প্রতিদিন আমার যজন করো। বললেন সেটি করতে গেলে সত্যগুণী হতে হয়, ব্রাহ্মণ হতে হয়। ব্রাহ্মণ মানে সত্যগুণে গুণান্বিত না হলে ভগবানকে অর্চনা করা যায় না। শাস্ত্রে বলেছেন দেবভূত দেবং জলে, নিজে দেবতা না হলে কখনো দেবতাকে ভজন করা যায় না। আমি মনুষ্য মানুষ কি করে দেবতা হব? বললেন যদি সত্যগুণের উন্মেষ তোমার ঘটে, গুরুর কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করে ভজন সাধন করো, তাহলে তুমি ওই ব্রহ্মাণ্ড শক্তি সম্পন্ন হবে তুমি, এবং তুমিও ব্রাহ্মণ হবে, তখন তোমার দেব পূজায় অধিকার জন্মাবে। বলে আমি তো ক্ষত্রিয়,
আমি কেমন করে রজগুণী মানুষ, আমি কেমন করে ব্রাহ্মণও পারবো না প্রভু, তোমার যাজন করতে পারবো না, পারবে না। শেষকালে বিধান দিলেন, মাং নমস্কুরু, আমাকে একটা প্রণাম করতে পারবে তো? সকাল সন্ধ্যায় একটা প্রণাম করতে পারবে তো? এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দিনান্তে একটা যদি প্রণাম আমাকে করো তাহলে কোথাও বলে আমার কাছে চলে আসবে। মামেব এশ্বসী, আমাকেই পাবে ভগবান, অন্য কোনো দেবতাকে নয়, কোন দেবলোকে নয়, চন্দ্রলোকে নয়, সূর্যলোকে নয়। মাম এব এশ্বসী, আমাকেই প্রাপ্ত হবে, আমার কাছেই চলে যাবে। এরা তো অর্থ গমন করা। কার কাছে গমন করবে সে ভক্ত? একটা যদি গোবিন্দকে প্রণাম করে, তাহলে একটা নমস্কার, একটা প্রণামের কত দাম দেখো। এই প্রণামটা কি করে হয় বলেন? প্রণামের আবার তিনটে ভাগ আছে, বাচিক প্রণাম, মানসিক প্রণাম, দৈহিক প্রণাম। দৈহিক প্রণাম পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম, দণ্ডবত প্রণাম, এগুলো হলো দৈহিক। যদি দেহের জন্য কেউ না পারে এগুলো করতে, অষ্টাঙ্গ দণ্ডবত করতে পারছে না, পঞ্চাঙ্গ করতে পারছে না, মাথা নামিয়ে প্রণাম করতে পারছে না, তাহলে কি করবেন? তা বললেন আমাকে বাচিক, আমাকে মুখে মুখে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধা কান্ত নমস্তুতে, এই বাক্য দিয়ে আমাকে প্রণাম জানাবে। যদি আমার বাক্য স্তব্ধ হয়ে যায় আর কথা বলতে না পারি প্রভু, তাহলে মানস প্রণাম করবে, মনে মনে আমাকে প্রণাম করবে। তিনটে প্রণাম, একটা দৈহিক প্রণাম, একটা বাচিক প্রণাম, আর একটা মানসিক প্রণাম। তিন রকমের প্রণাম আছে। দেহ দিয়ে পারছেন না, অসমর্থ হয়ে গেছেন, অষ্টাঙ্গ পঞ্চাঙ্গ কোনো প্রণামই করতে পারছেন না, তখন যদি বাক শক্তি থাকে বাক্য দিয়ে করবেন। বাক্য স্তব্ধ হয়ে গেছে, বাক্য দিয়েও প্রণাম করবার, কথা বলবার ক্ষমতা নেই, তখন কি করবেন? তখন মনে মনে প্রণাম জানাবেন। এই একটা নমস্কারের ফল কি? মাম এব এশ্বসী, আমাকেই। এই এব, এই যে অব্যয়টা দিলেন না, একটা তাৎপর্য, গীতার প্রতিটি কথার তাৎপর্য। আমাকেই পাবে, গোবিন্দকেই পাবে, এই শ্যাম সুন্দরকেই পাবে, রাধামাধবকেই পাবে। মাম এব এশ্বসী সত্যন্তে প্রতিজানে, আমি প্রতিজ্ঞা করে সত্য কথাটা তোমাকে বলছি, ভেবো না তোমাকে একটা স্তোক বাক্য বলছি। সত্যমেতে প্রতিজানি, প্রতিজ্ঞা করে, প্রতিজানে প্রতিপূর্বক প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি ভগবানের। প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে, কথা যদি খেলাপ হয়, তাকে মানুষ বিশ্বাস করে না। বাংনিষ্ঠ মানুষকে সবাই সম্মান করে, ভগবান তো করবেন, ভাবনিষ্ঠ ভগবান কথা রক্ষা করবেন তো। তাই সত্য আমি প্রতিজ্ঞা করে বলছি, প্রিয় সিমে, তুমি আমার একান্ত প্রিয়, তাই গোপন কথাটি বললাম। একবারে গীতার উপসংহারে ভগবান বলছেন অর্জুনকে। ঠিক তেমনি করে উদ্ধব বলেছেন, শ্রীমদ্ ভাগবতীর একাদশ স্কন্ধে কত কথা বলেছেন। উদ্ধব ভগবানের অর্জুনের মতন প্রিয় ভক্ত। 5 বছর বয়স যখন, তখন থেকে কৃষ্ণ ধ্যান করতে করতে আত্মবিস্মিত হয়ে যেতেন। মা ডাকতেন উদ্ধব উদ্ধব, উদ্ধব সাড়া পেতেন না। কৃষ্ণমূর্তি নির্মাণ করে কি করতেন? সেইখানে কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে যেতেন। মায়ের ডাকে সাড়া পর্যন্ত দিতে পারতেন না। সেই উদ্ধব গোবিন্দের একান্ত প্রিয় সখা। সুখদেব বলছেন, কেমন জানো উদ্ধব? বৃষ্টিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা, শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ
উদ্ধব বুদ্ধি সত্তম। বৃষ্টিনাং, বৃষ্টি বংশ মানে যদুবংশ। যদুবংশের প্রধানমন্ত্রী উগ্রসেন যখনই কোনো কাজ করতেন, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন, তখনই উদ্ধবের মন্ত্রণা পরামর্শ গ্রহণ করতেন। তাই কৃষ্ণাং প্রবর মন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা, কৃষ্ণের সখা বললে হতো, কিন্তু দ্বৈত, যার পরে গোবিন্দের দয়া আছে এমন সখা, দ্বৈত সখা। গোবিন্দের সব মায়া মমতা ভালোবাসা যার উপর আছে, তাই কৃষ্ণস্য দ্বৈত সখা। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। বৃহস্পতিকে দেবতাদের গুরু, দেবতাদেরকে বেদ পাঠ করা। সেই দেবলোকে গিয়ে উদ্ধব বেদ বিদ্যা অর্জন করে এসেছেন। এই জগতে নয়, স্বর্গলোকে গিয়ে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে বেদ বিদ্যা অর্জন করে এসেছেন। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ, উদ্ধব বুদ্ধি সত্তম। সত্তর সৎ, সত্তর সত্তম, বুদ্ধিতে উদ্ধবের সমান আর কেউ নাই। সেই উদ্ধবকে গোবিন্দ তার লীলাটি অপ্রকট করবার পূর্বেতে দ্বারকা মন্দিরে উদ্ধবকে মূল্যবান কথাগুলি বলে যাচ্ছেন শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে। সেই জন্য এই অংশের নাম উদ্ধব গীতা, ভগবত উদ্ধব সংবাদ বা উদ্ধব গীতা। উদ্ধবকে যেমন অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান গীতা গান গেয়েছিলেন, ঠিক তেমনি উদ্ধবকে উদ্দেশ্য করে ভগবানও পরম উপদেশ দান করেছিলেন। সেগুলি আমাদের জন্যই। অর্জুনকে ভগবান যে উপদেশ দিয়েছে সেটা অর্জুনের জন্য নয়, অর্জুন তো নিত্য সিদ্ধ। অর্জুনকে উপলক্ষ করে বিশ্বের মানুষকে, জীবকে শিক্ষা দান করেছে। ঠিক তেমনি উদ্ধবকে উদ্দেশ্য করে বিশ্বের বিষয়ী জীবকে উপদেশ দান করছে। বলছেন, দেখো উদ্ধব, জীবের স্বরূপটা ঢাকা আছে, তাই জীব আমাকে দেখতে পায় না। কখন দেখতে পাবে? যখন ওই মায়ার আবরণটা দূরে সরে যাবে। মায়া জীবের স্বরূপের উপর একটা আবরণ, পর্দা ফেলে দিয়েছে, এটা অবিদ্যার আবরণ। তাহলে সে ভগবানকে দেখবে কেমন করে? আপনার চোখ যদি ঢাকা থাকে তাহলে জগতে কোনো জিনিস দৃশ্যমান হবে? তারপরে দেখো কি করেছেন না, অবিদ্যা, মায়ার একটা বৃত্তি অবিদ্যা, অবিদ্যা জীবের স্বরূপের উপর একটা মায়ার আবরণ, পর্দা ফেলে দিয়েছে। এই মায়ার পর্দা যতক্ষণ সরে না যাচ্ছে ততক্ষণ জীব ভগবানকে জানতে পারবে না এবং জীবের কল্যাণও হবে না। তেমন যথা অগ্নিনা হেম মলনে জহাতি ধাতং পুনঃ সং ভজতে চ রূপম। বললেন, দেখো যথা অগ্নিনা হেম মলনে জল, হেম মানে সোনা। সোনা যখন খনি থেকে পাওয়া যায় দেখবেন সোনাতে চকচক করে না, একবারে কালো পাড়া হয়ে আছে। স্বর্ণকারের দোকানে যে এলো, স্বর্ণকার পুড়িয়ে 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 সব খাদ দূর করে তখন দেখবেন সোনার ঝকঝক ঝকঝক করছে, সোনার আসল রূপটা বেরিয়ে যায়। তাহলে আসল রূপটা ঢেকেছিল কে? ওই বাইরের খাদেটা আসল রূপটা ঢেকে দিয়েছিল। স্বর্ণকার আগুন জ্বালিয়ে বারবার পুড়িয়ে তবে সোনার রূপটা বার করেছে। তথা আত্মা চ কর্মানুসরণে বিধুরম ভক্তি যোগেন ভজন তথমাম। বলেন, ভক্তিও তেমনি একটা আগুন, জীবের স্বরূপটা ঢাকা আছে তো, তাই জীব জানতে পারে না আমি নিত্যকালের কৃষ্ণ দাস। এই স্বরূপটা সে জানে না। কি বলে? আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র,
আমি উকিল, আমি ডাক্তার, আমি হাকিম, আমি অধ্যাপক, আমি নর, আমি নারী, কত রকম পরিচয় দেয়। বলেন এই যে পরিচয়গুলো, এ তো দেহের পরিচয়। আমার আর পুরুষ দেহ আছে, আর বড় জন্ম হয়তো নারী দেহ লাভ হবে। এই জন্মে যাদের নারী দেহ আছে, বড় জন্মে পুরুষ দেহ লাভ হবে। তাহলে দেহের পরিচয় কেউ পুরুষ, কেউ নারী। আবার দেহের পরিচয় কেউ ব্রাহ্মণ, ব্রাহ্মণ করে জন্মিয়েছে, কেউ শূদ্র করে জন্মিয়েছে, শূদ্র, কেউ ক্ষত্রিয় করে জন্মিয়েছে, তাহলে সেগুলো সব দেহের পরিচয়। কেউ চিকিৎসা করেছে, দেহের পরিচয়। অধ্যাপক, দেহের পরিচয়। মরার পর তো তার অধ্যাপক থাকবে না, শ্মশানে যে পড়ে গেল, কোথায় অধ্যাপক? সব সব চলে গেল। তাহলে দেখুন এই যে মায়ার দেওয়া উপাধিগুলো, এগুলো সব কি হয় না, একদিন না একদিন শেষ হয়ে যায়। মায়া আমাদের জীবাত্মার উপরে এমনি করে মায়া একটা আবরণ ফেলে দিয়েছে, তাই স্বরূপটা ভুলে যায়। স্বরূপটা ভোলার ফলে কি হয়েছে, আমাদের বহু দুঃখ, বহু কষ্ট ভোগ করতে হচ্ছে। কবিরাজ গোস্বামীপাদ কত সুন্দর করে এই বেদের তত্ত্বটি কেমন সুন্দর করে বুঝিয়ে দিল আমাদের। কৃষ্ণ ভরি সেই জীবী অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। কবু স্বর্গে ডুবায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কৃষ্ণ ভুলি, ভগবানকে ভুলেছি বলেই তো মায়া অবিদ্যার আবরণটা আমার উপর দিয়েছে। আমি যদি কৃষ্ণ না ভুলতাম, তাহলে কখনোই মায়া আমার উপর অবিদ্যার আবরণ দিতে পারত না। কার পারত না? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। অন্ধকারটা কতক্ষণ থাকে? যতক্ষণ সূর্য ওঠে না। সূর্য যেই উঠল, তখন কোথায় চলে গেল? অন্ধকার দূর হয়ে গেল। অন্ধকারে কোনটা বাড়ি, কোনটা মানুষ চিনতে পারছেন না, আপনি কোনটা পশু চিনতে পারছেন না। কারণ অন্ধকার আপনার চোখে একটা পর্দা ফেলে দিয়েছে। যেই সূর্য উঠল, পর্দাও সরে গেল, দেখতে পাচ্ছেন এটা বাড়ি, এটা ঘর, এটা মানুষ, এটা পশু, এটা পাখি, এটা বন, এটা জঙ্গল, বুঝতে পারছেন? ঠিক তেমনি মায়া তো অন্ধকার, কি করেছেন? আমার উপরে একটা পর্দা ফেলে দিয়েছেন। কাজে আমি জানতে পারছি না আমি কে, জানতে পারছি না। কি করে আমি আমার স্বরূপটা আমি জানবো? মুন্ডক শ্রুতি একটা সুন্দর করে আমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। দাস সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতি, তয়োরন্য পিপ্পলঙে সাধুবর্তী, অনস্নন অন্য অভিচাকচিতি, সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন, অনিশয়া শোচতি মুচ্যমান, জুষ্টমি যদা পশ্যতি অন্য বিষম পশ্য মহিমানম ইতিবিত শোকম। মুন্ডক একটা উপনিষদের নাম। উপনিষদ হল বেদের সার। উপনিষদ নাম বেদান্ত, বেদের সার কথা, অন্তভাগ, সার কথাটি বলেছেন উপনিষদ। সেখানে মুন্ডক উপনিষদ আমাদের জীবের স্বরূপটা তুলে ধরলেন। দাস উপর্ণা, এই যে দেহ একটা বৃক্ষ, এই দেহ বৃক্ষে দুটো পাখি বসে আছে। একটা জীব পাখি, একটা শিব পাখি। জীবাত্মা আর পরমাত্মা দুটোই আছে এই দেহ বৃক্ষে। দাস উপর্ণা দুটোই কিন্তু সমান যোগ্যতা সম্পন্ন এবং বন্ধু। সুপর্ণা মানে পাখি, সুন্দর পর্ণ যাহা। দাস সুপর্ণা সজুজা সখা, সমান যোগ্যতা সম্পন্ন এবং সখা। দাস সুপর্ণা সজুজা সমান বৃক্ষ, একই দেহ বৃক্ষকে আশ্রয় করে জীবাত্মাও রয়েছেন, পরমাত্মা রয়েছে, ভগবানও রয়েছেন, জীবাত্মা রয়েছে, জীব রয়েছে। জীব আছে, শিব আছে। কিন্তু কি আশ্চর্য, সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন। একই গাছে থেকেও একটা পাখি আর একটা পাখিকে দেখতে পাচ্ছে না। জীব পাখিটা শিব পাখিটাকে দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। তাই কি করছে? তয়োরন্য পিপ্পলম সাধুবর্তী, ওই জীব পাখিটা কর্মফল ভোগ করছে। পূর্ব জন্মের যত কর্ম, সেই কর্মের ফল সে ভোগ করে যাচ্ছে।
যতদিন পর্যন্ত কর্ম ক্ষয় না হচ্ছে ততদিন তার পৃথিবীতে আসা আর যাওয়া। আর পরমাত্মা, সে পরমাত্মা কেমন না, পরমাত্মা কেমন বলছি অভিচাকসিত দ্রষ্টা। সে দ্রষ্টা হয়ে পরমাত্মা কি করছে, দ্রষ্টা হয়ে পরমাত্মা দেখছে, জীবের কর্মফলের সাক্ষী হয়ে রয়েছে। সে কিন্তু কোনো কর্মফল ভোগ করে না, কিন্তু জীব পাখিটা কর্মফল ভোগ করছে। সমানের বৃক্ষে পুরুষ নিমগ্ন, একই গাছে বসে আছে, অনিশয়া শোচতি মুচ্যমান, কিন্তু সে ভগবানকে দেখতে পাচ্ছে না। অনিশয়া ভগবানকে দেখতে পাচ্ছে না বলে শোচতি মুচ্যমান, মোহগ্রস্ত হয়ে শোক করে, দুঃখ করে। কত এই সংসারে এসে কত দুঃখ তাকে ভোগ করতে হয়। আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক, এই ত্রিবিধ দুঃখ তাকে নিরন্তর ভোগ করতে হয়। জগতে এমন কেউ নাই যে দুঃখ ভোগ করে না। আছে দুঃখ, মৃত্যু, যন্ত্রণা সবার আছে। প্রিয়জনের বিরহে আমরা সবাই কাঁদি, সামান্য বৈষয়িক সুখে আমরা সবাই উল্লসিত হই, আবার সেই সুখ যখন চলে যায় তখন হাহাকার করি। তাই জগতের সবাই কিন্তু মায়ার দেওয়ার বিষয়ে সুখ দুঃখে কখনো উদ্বিগ্ন, কখনো উল্লসিত হয়ে থাকে। অনিশয়া শোচতি, শোকটাই বেশি। অনিশয়া মানে ভগবানের দিকে মুখটা নাই বলি। অনিশয়া শোচতি মানে শোক করে, মুচ্যমান, মোহগ্রস্ত, প্রিয়জন হারালে কাঁদি, শোক করি। কিন্তু কে তোমার প্রিয়জন? যাকে প্রিয় তাকে প্রিয় বলে জানি না। ভগবান আমার এত প্রিয়, নিজের জন, তাকে তো প্রিয় বলে জানি না। জগতের স্ত্রী পুত্র এদিকে আমরা প্রিয় বলে জানি। বিদ্যাপতি একটি পদে কেমন সুন্দর বললেন, দেখুন, তো হে জনমী পুন, তো হে বিশ্বরিয়ন, তা হে সমর্পিনু, অবমজু হব কোন কাজে, তা তর সৈগত বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। স্ত্রী পুত্রের সঙ্গে বিষয় ভোগ করে আমরা কেমন সুখটা পাই, আর সেই সুখটা কতক্ষণ থাকে? বলছে তা তল সৈকত। সৈকত মানে সৈকত বেলাভূমি, নদীর যে অংশে বালুকা থাকে নাকি কি বলে, বেলাভূমি বা সৈকত। গ্রীষ্মের দিনে কিছুক্ষণ বাদে মেঘ পড়েছে, এক ফোঁটা বৃষ্টি পড়লো, সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। সঙ্গে বৃষ্টি আর খুঁজে বৃষ্টির চিহ্ন পেলেন না, রোদের তাপে কোথায় বৃষ্টি চলে গেছে। বলে এই সংসারের সুখটাও ঠিক তেমনি। স্ত্রী পুত্র সংসার নিয়ে সংসার করছেন তো, অর্থবিত্ত, বলে সুখটা কেমন? ওই তাতল সৈগত বাড়ি বিন্দু সম। তপ্ত বালুকা রাশির উপরে বাড়ি বিন্দু যেমন পড়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, এই জগতের সুখটাও তেমনি। এই এগো এই চলে, সুখ তাড়াতাড়ি চলে যায়। দেখেন সুখের রাত্রি তাড়াতাড়ি চলে যায়, আর দুঃখের দিনগুলো কাটতেই চায় না। দুঃখের দিনগুলো তা তত সৈকত বাড়ি বিন্দু সব, সুতমিত রমণী সমাজ, তো হে বিছড়ি মন, তা হে সমাজ, অবমজু হব কোন কাজ। যখন মায়ের পেটে ছিলাম তখন প্রতিজ্ঞা করেছিলাম, প্রভু আমি ভূমিষ্ঠ হই তোমাকে ভজনা করব। যেই ভূমিষ্ঠ হলাম তখনই মায়ের অধিকারে পড়ে গেলাম, তোমাকে ভুলে গেলাম প্রভু। বিষয় চিন্তায় মগ্ন হয়ে থাকলাম, আদ জন মহাম নিদে গোয়াই, জরা শিশু কত দিন গেলা, নিধুমনে রমণী রসরঙ্গে মাতলু, তো হে ভজব কোন বেলা। এমন দীর্ঘ জীবন লাভ করলাম, দীর্ঘ জীবন একই করলাম, বিষয় ভোগ করলাম, ভালো মন্দ খেলাম, বাড়ি ঘর করলাম, স্ত্রী পুত্রের সঙ্গে স্ফূর্তি করলাম, আনন্দ করলাম। অর্ধেকটা জীবনে কেটে গেল কিসে? রাত্রিকে নিদ্রায় কেটে গেল। বাকি অর্ধেকটা কেটে গেল কিসে? বাকি অর্ধেকটা গেল জরায়, শৈশবে কেটে গেল। থাকলো যৌবন, সেই যৌবনটা কি করেছি? নিধুবনে রমণী রসরঙ্গে মাতল। তখন এই সংসার রূপ নিধুবনে রমণী রসরঙ্গে আনন্দে ফুর্তিতে কাটিয়েছি। বুড়ো হয়েছি যখন, তখন তার কেউ দেখবার নয়,
তখন কেমন অবস্থা কি হয়েছে দেখুন। যা বলে বৃত্ত পার্জন শক্ত তা নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবতী জর্জর দেহে পাত্তাং পৃচ্ছতি গোবিনগে। কি কঠিন কথা দেখুন, আমরা সব শুনিয়ে গেল কিন্তু উপলব্ধি করি না। যতক্ষণ পয়সা থাকবে, যতক্ষণ শরীরে শক্তি সামর্থ্য থাকবে, আপনার ছেলে বউ সব ভালোবাসবে, স্ত্রী পুত্র সব ভালোবাসবে, আত্মীয় স্বজন ভালোবাসবে। যখন বৃদ্ধ হয়ে গেছেন, চাকরি থেকে অবসর প্রাপ্ত হচ্ছেন, আর টাকা পয়সা কমে গেছে, তখন দেখবেন রোগ জর্জর হয়ে বিছানায় পড়ে রয়েছেন। বিছানায় অর্ধেকটা জুড়ে ওষুধের শিশে, অর্ধেকটা মলমূত্র। তখন আর ঘরে এসে কেবল খোঁজ খবর কি পর্যন্ত নেবে না, বলে ঘরটা কি দুর্গন্ধ হয়ে গেছে গো, লোকটা আপদটা কবে যাবে। তাই দেখুন, একদিন দাদিকে নিয়ে সংসার করছেন, দাদিকে ভালোবেসে, আর তারা চায় আপনি কতক্ষণে সংসার থেকে বিদায় নেবেন। তাহলে ভালোবাসাটা যে ভুল জায়গায়, এটা স্পষ্ট বুঝতে পারছি। আমার ভালোবাসাটা ভুল জায়গায় হয়েছে। যদি এই ভালোবাসা গোবিন্দকে দিতাম, গোবিন্দ কোনোদিন ভুলতেন না। শেষের দিনে সেজনে বিনে কে তোরা আপন হবে রে, কেউ আপন হবে একমাত্র গোবিন্দ ছাড়া। আমি যদি কৃমিকীট হয়ে জন্মাই, গোবিন্দ আমার সঙ্গে থাকবেন, পরমাত্মাকে থাকবেন, জীবাত্মাকে থাকবেন। আমি পাখি হই, পশু হই, কীট হই, পতঙ্গ হই, গোবিন্দ আমাকে কোনদিন ত্যাগ করবেন না। কিন্তু এই জগতের স্ত্রী পুত্র সবাই আমাকে ত্যাগ করবে, তাদের সঙ্গে সম্বন্ধ আগেও ছিল না, পরেও থাকবে না। অথচ তাদের জন্য কি করেছি, আমি গোবিন্দ ভজন করি না, সারাটা জীবন দিয়েছি তাদের সুখের জন্য, তাদের সুখের জন্য। দেখুন এই সংসার কেমন, দেখুন সংসারটা দুঃখালয় অশাশ্বতম, দুঃখের আলয়, তথাপি সেই সংসারে আমাদের আকর্ষণ কেমন, মরুভূমিতে উঠে কাঁটা খাওয়ার মতো। মরুভূমিতে উঠে দেখবেন কাঁটা ঘাস, কাঁটা ঘাস খায়, কাঁটা যখন মুখে ঢোকে না, মুখ দিয়ে রক্ত বার হয়, মনে করা যাবো না, আবার যে খিদে পেয়ে যায় না, আবার কাঁটার ছবি বেঁচে যায়। আমারও ঠিক তাই, মাঝে মাঝে সংসারে থাকতে শ্মশান বৈরাগ্য আছে, আর সংসার বাবা বৃন্দাবনে থাকবো, ওখানে থাকবো, শ্মশান বৈরাগ্য। কিছুদিন বাজে আমার নিজের স্ত্রী পুত্রের কথা মনে পড়ে যায়, চলে আসে। এই বৈরাগ্য স্থায়ী হয় না, স্থায়ী হয় না। তাই রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বলেন, যাও দেখো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া বিষয়ে থাকো ক্ষতি নাই। যদি বিষয় তোমাকে না থাকে, সংসারে থাকো ক্ষতি নাই, সংসার যেন তোমাকে না থাকে। মনে করি সংসার আমার নয়, এই স্ত্রী পুত্র কেউ আমার নয়, আগেও ছিল না, পরেও থাকবে না। কিন্তু গোবিন্দ আমার আগে ছিলেন, এখন আছেন, পরেও থাকবেন আমার সঙ্গে। সুতরাং তার সঙ্গে আমার সম্পর্ক জন্ম জন্মান্তরে। এই বোধটা আমাদের তো আসে না, বোধটা আসে না। যতক্ষণ দেহাবিনিবেশ থাকে, ইন্দ্রিয়ের প্রতি অভিনিবেশ থাকে, ততক্ষণ পর্যন্ত ভগবত স্মৃতি অন্তরে জাগ্রত হয় না। তারপরে যখন আমার নিজের সত্তা ভুলে আছি, স্বয়ং ভগবান উপদেশ দান করছেন উদ্ধবকে, বলেন দেখো কেন মায়ার পর্দা পড়ে আছে, তো তাই সত্যটাকে বুঝতে পারছি না। সত্যটা মিথ্যা, মিথ্যাটা সত্য, সংসারটা মিথ্যা, তাকে সত্য বলে মনে হচ্ছে। আর যে গোবিন্দ চরণ সত্য, নিতায় চরণ সত্য, তাহারও সে নিত্য, নিতাই পদ সদা করোনা। শাস্ত্র গ্রন্থ উচ্চ করতে বলেন যে সত্য একটা নিতাই চরণ, সেই নিতাই চরণ পাবার আশা করো। নিতাই চরণ সত্য, তাহারও সেবকে নিত্য, নিতাই পদ সদা করোনা। সব সময় সেই চরণে গিয়ে মনটা রেখে দাও। বলেন দেখো সংসারে সংসার করছো, সংসার জানবে এরা কেউ আমার আগেও ছিল না, এই পরেও থাকবে না। আমি তো কতবার জন্মেছি, ততবারই তো আমার বউ হয়েছে, ছেলে হয়েছে, পিতা হয়েছে, মাতা হয়েছে, তাদের কথা মনে রেখেছি, তাদের কথা মনে রেখে আবার এই স্ত্রী পুত্র রেখে চলে যাবো, আবার এদের কথা মনেও থাকবে না। সুতরাং দেখুন আবার যারা থাকবে তারা আমার দু চার দিন কাঁদবে, তা ভুলে যাবে। অথচ দেখুন গোবিন্দ কিন্তু কোনো কাজেই আমাকে ভুলবেন না, সব আমার সঙ্গে আছেন, থাকবেন। কিন্তু মায়ামোহে
মুক্ত হয়ে আমরা কেমন জগতে সবাই ভাবি এ আমার আপনজন, এ আমার নিজজন। অর্জুনকে উপদেশ দেওয়ার পর ভগবান বললেন, অর্জুন তোমার মোহ গিয়েছে, কচিত অজ্ঞান সম্মোহ পুনঃস্তে ধনঞ্জয়। অজ্ঞান থেকে যে তোমার মোহ ছিল, এ আমার আত্মীয় নিজজন ভাই গুরুজন, এই মোহটা কেটেছে তো। গুরুর উপদেশে সব মোহ দূর হয়ে যায়, গুরু কৃপায় সব মোহ দূর হয়ে যায়। অর্জুন হাতি দুর্গে বলছেন, নষ্ট মোহ স্মৃতির কথা। আমার মোহ ধ্বংস হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি, আমি যে তোমারই চরণে নিত্যকালের দাস, এই বোধ আমার এসেছে। তাই সমানে বিশ্বে পুরুষ নিগম্য অনিশয়া শৌচতি মুচ্যমান। অনিশয়া ঈশ্বরভাবের অভাব, অর্থাৎ ভগবানকে না জানার জন্য কত দুঃখ কত কষ্ট। ভগবানকে জানলে আর সমস্ত দুঃখ কষ্টের অবসান কখন হয়? যখন গৌর গোবিন্দকে জানতে পারি তখনই হয়। কি করে জানবো? দুষ্টমে যদা পশ্যতি অন্য ভীষণ। সাধু গুরু বৈষ্ণবের সেবা না করলে কখনো জীব ভগবানকে জানতে পারে না। চিরকাল মায়ার দ্বারা আবৃত হয়ে থাকবে তার অন্তর। যেই গুরুদেবের ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিরতাবি। আগে গুরুর প্রসাদ, তারপরে কৃষ্ণের প্রসাদ। দেখো, গুরু কৃষ্ণ প্রসাদ পায়। আগে কৃষ্ণের অনুগ্রহ নয়, আগে গুরুর অনুগ্রহ। এই গুরু যেই কৃপা করেন না, তখন অন্তর্যামী পরমাত্মাও কৃপা করেন, তার পূর্বে করেন না। অনেক হয়তো বলবেন, আচ্ছা ভগবান তো গুরু রূপে রয়েছেন, অন্তর্যামী রূপে, তাকে গুরু বলা হয়, আবার বাইরে কানে মন্ত্র নেওয়ার কি প্রয়োজন আছে? বলে, যদি বাইরে মন্ত্র নেওয়ার প্রয়োজন না থাকতো তাহলে জগতের কোন সাধু মহাত্মা দীক্ষা গ্রহণ করতেন না, শাস্ত্র সে কথা বলতেন না। একটা গল্প শোনায়। একটা গোয়ালার বাড়িতে গরু আছে, গরুটা 8 দিন ধরে দুধ দেয়নি, রোজ 5 কেজি করে দুধ দেয়। তা 8 দিন দুধ দেয়নি, তা গো বৈদ্যের কাছে গিয়েছে, বলে ডাক্তারবাবু আমার গরুটা দুধ দিচ্ছে না 8 দিন ধরে। ডাক্তারবাবু বলে, এক কাজ কর, আমি এই শিকড়টা দিচ্ছি, কি করবি, 1 পোয়া মাখনের সঙ্গে এই শিকড়টা বেটে খাইয়ে দিবি গরুটাকে। গোয়ালা নিয়ে এলো শিকড়টা, দিয়ে ভাবছেন মাখন আবার কি দরকার, মাখন তো গরুটার পেটেই রয়েছে, 8 দিন দুধ দেয় নাই, তাহলে 5 আর 40 কেজি দুধ পেটে রয়েছে, ওটাই তো মাখন হয়ে গেছে। তাহলে আর আলাদা করে মাখন দেবা কি বললেন, জল দিয়ে বেটে খাই দিয়েছে। 1 দিন 2 দিন দেখলো দুধ বার হলো না। ডাক্তারবাবু ওষুধটা দিলেন বটে, কিন্তু কাজ হলো না তো, গরুটা তো দুধ দিচ্ছে না। মাখনের সঙ্গে মিশিয়ে খাইয়েছিলি, তাহলে ডাক্তার মাখনটা কেন দেবো? মাখন তোর পেটেই রয়েছে, 40 কেজি দুধ মানে অনেক মাখন, সে মাখনটা দিই নাই। বলে, ওরে মূর্খ, বাইরের মাখনটা না দিলে ভিতরে মাখনটা বেরিয়ে আসবে না। অন্তর্যামী রূপে রয়েছেন, কেমন দোষটা সাক্ষী রূপে রয়েছেন। ওই অন্তর্যামী নিষ্ক্রিয়, দেখবেন নিষ্ক্রিয় সাক্ষী, কোনো কাজ করে না। কখন করবে? তিনি যখন ভগবান গুরু রূপে যখন এসে কানে মন্ত্র দেবেন, তখন দেখবেন পরমাত্মা সক্রিয় হয়ে গেছে, সক্রিয় হয়ে গেছে, তারপর হবে না। তাই কানে মন্ত্রটি নেওয়ার প্রয়োজন এই কারণে, যেই গুরুদেব কানে মন্ত্র দিলেন, অন্তরে পরমাত্মা অন্তর্যামী সঙ্গে সঙ্গে জেগে উঠলেন। বলেন, তাই দেখো, দুষ্টমে যারা পশ্যতি অন্য হিসাব, সাধু গুরুর সঙ্গ লাভ হলে কি হয়, জীবের মুখটা ঘুরে যায়। একটা কই মাছ সে জল থেকে উঠে ডাঙায় যাচ্ছে, একটা সাধুর সঙ্গে রাস্তায় দেখা, সাধু বলছে মাছটাকে, ওই মৎস্য তুমি কোথায় যাচ্ছ? তারপরে আমি বাঁচবার জন্য যাচ্ছি, জলে ছিলাম সেখান থেকে যাচ্ছি। সাধু তো হো হো করে দুটি বললেন, তুমি বাঁচবার জন্য যাচ্ছ না মরবার জন্য যাচ্ছ? বলে, কেন?
যত ডাঙার দিকে যাবে তোমার মৃত্যুর সন্নিকট হবে। যত ডাঙার দিকে যাবে মৃত্যু সন্নিকট। আর কি বলছে বাঁচার জন্য যাচ্ছে, বাঁচবে কোথায়? ডাঙা লেগে তোমার মৃত্যু। তাই সাধু বাবা বাঁচবো কি করি? এই দেখো আমি মুখটা ঘুরিয়ে দিলাম, তুমি যে জল থেকে উঠেছো না, এই যে আবার ঠিক সেই জলে পড়বে, দেখবে আমি কি মিঠে গেছি। তাই জীব এসেছে কোথা থেকে? গোবিন্দ পাদপদ্ম থেকে জীব এসেছে। গোবিন্দ পাদপদ্ম জীব এসেছে, আবার তারই কৌড়া দ্বারা জীব বেঁচে আছে, আবার অন্তিম কালে তার কাছেই যাবে, ভগবানের কাছে যাবে। যতক্ষণ ভগবানের কাছে না আগে ওই কই মাছের মতো উল্টো দিকে হাঁটছে, কোনদিকে? বিষয়ের দিকে, টাকা পয়সার দিকে নজর, অর্থবিত্ত দিকে নজর, ঘর বাড়ির দিকে নজর। গোবিন্দকে সাধু এসে হো করবে, ও সুখ হয় ভাবছি, কোথায় সুখ হবে? দেখছিস তো একটা ভূমিকম্পেরই 7 তলা বাড়ি আগে মাটির তলায় চলে যাবে। কোথায় তোর ব্যাংকের টাকা, কোথায় কি সব শেষ এক মুহূর্তে। একটা কঠিন রোগ এলে তো টাকা জমিয়েছিস, তো লাখ লাখ টাকা জমিয়েছি, এমন কঠিন রোগ ডাক্তার সব টাকাটা খেয়ে দিবে। তাহলে তুই ভাবছিস এইখানে সুখ পাবি? দেখবি যত এগিয়ে যাবি বিষয়ের দিকে, ততই যন্ত্রণায় ছটফট করে মৃত্যু তোর সন্নিকট হয়ে যাবে। তাহলে বাঁচবো কিসে? গুরুদেব বলবেন দেখো বাঁচার একটাই পথ, রাধা মাধবের চরণ বিষ্ণু পরমে পদে। বিষ্ণু বললেন মধ্য উৎস, শ্রুতি মাতা বেদ মাতা বলে দেখো মধুবতে সুখ যদি পেতে চাও, সুখটা কোথায়? ওই রাধা মাধবের চরণে সব সুখ রয়েছে, মনটা দিয়ে দাও, দুঃখ কোথায় পালিয়ে যাবে, আর দুঃখ থাকবে না, সব দুঃখ ধ্বংস হয়ে যাবে যদি মনটা গোবিন্দ চরণে যায়। দুষ্টমে যারা পশ্যতি। তাই সাধু গুরুর সঙ্গটা কত বড় প্রয়োজন দেখুন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় যার এক লম মাত্র সর্বসিদ্ধি হয়। যতক্ষণ করে সাধু সঙ্গ না হচ্ছে, ততক্ষণ গুরু সঙ্গ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জীবের মন ওই তমসাবৃত হয়ে থাকে, ভগবানের দিকে যায় না। দেবর্ষি নারদ একদিন একটা বনের মধ্য দিয়ে যাচ্ছে, দেখছে একটা ব্যাগ, সে রক্তচক্ষু একটা তীর্থ দাঁড়িয়ে আছে, অনেক কটা হরিণকে মেরে ফেলেছে, কতগুলো হরিণ চিরবিদ্ধ হয়ে ছটফট ছটফট করছে। নারদ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই ব্যাগটার কাছে, আর ব্যাগটা তো লেগে একেবারে আর রক্তচক্ষু। এই ঠাকুর, এই তোমার জন্য আমার শিকারগুলো সব পালালো, সব সেগুলো পালালো। বলছে আমি দেখো তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। কি প্রশ্ন জিজ্ঞাসা? এই যে হরিণগুলোকে মারছো, তো একবার মেরে রেখে একবার মেরে রেখে হয়, বান বেঁধে রেখেছো আর ছটফট ছটফট করছে, আগে মেরে দাও। ওই কি তোমার আনন্দ? মানবিদ্ধ হরিণ এই ছটফট ছটফট করছে পশু, আর আমার মনে খুব আনন্দ হচ্ছে। জানো যতগুলো পশুকে তুমি হত্যা করছো, মানবিদ্ধ করছো, জানো ওই পশুগুলা সব তোমাকে এমনি করে মানবিদ্ধ করবে। দেখবে নারদ যোগ বলে দেখাবে যে জমালয়ে দাঁড়িয়ে আছে সেই মানবিদ্ধ হরিণগুলো অস্ত্র হাতে, কখনো এই ব্যাগটা আসবে আমাকে যেমন বিদ্ধ করেছে তেমনি করে ওকে বিদ্ধ করবে। ভয় খেয়ে গিয়েছে। ও ঠাকুর তাহলে এখন উপায় কি? বলে উপায় একটা আছে, সমস্ত পাপ থেকে তোর মুক্তি পাবি, তো এই তীর ধনুকটা ফেলে দেবে নদীর জলে। তাহলে খাবো কি? ওটা তোমার বৃত্তি। বলছি খাওয়ার ব্যবস্থা আমি করবো, তুই আগে তীর ধনুকটা ফেলে দে। তীর ধনুকটা ফেললো, আয় স্নান করে আয়, আমি তোকে কানে মন্ত্র দিই। কানে মন্ত্র দিলেন, বলেন দেখ এই নদীর তীরে এই তুলসী বৃক্ষ রোপণ করে দিলাম, এই তুলসী তলে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 24 ঘন্টা জপ করবো। খাবার পাবো কোথায়? বলিস তো সে ভাবনা আমার, তোকে যথাসময়ে আহার আদি সুপুষ্টি হয়ে যাবে যদি গোবিন্দ চরণে মনটা রেখে জেন করে। গুরু বাক্য শুনে সেই ব্যাগ ওই গুরুদেব চলে গেলেন, আর সেই নদীর তীরে ওই তুলসী পিণ্ডের সম্মুখে বসে দেবরাত্র হরিনাম করেন। করতে করতে দেখছেন আহার চিন্তা করতে হচ্ছে না,
ব্যাট বৈষ্ণব হয়েছে, এই শুনে কত লোক আসছেন, কত আহার্য দ্রব্য খাদ্য নিয়ে আসেন, আসি নিজে খেয়ে নিজের স্ত্রীকে খাইয়ে, পিতাকে খাইয়ে, পুত্র খায়ও উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এমনি করে দিন কাটে। ব্যাধের মনটাও ফিরে গেছে, সাধু সঙ্গ পেয়েছেন তো মনটাও ফিরে গেছে, মনটা ভগবানের দিকে গিয়েছে। একদিন আবার আসছেন গুরুদেব, সঙ্গে আছে পর্বত মুনি। পর্বত মুনি বলছে, নারদ বলছেন চলো তোমাকে একটা ভক্ত দেখাবো, চলো। নিয়ে আসছেন, দেখছেন সেই কাছাকাছি, নদীর কাছাকাছি এসেছেন তো এইবার দেখছেন আমার গুরুদেব আসছি বলে গেছেন। যখন গুরুদেব আসবে না, গুরুদেবকে এগিয়ে নিয়ে আসবি, আবার গুরুদেব চলে যাবে, গুরুদেবের পিছন পিছন যাবি, শিখিয়ে দেখেছি গুরুদেব তো। ওই গুরুদেব আসছে, তখন যাচ্ছে ওই ব্যাগটা কেমন করে যাচ্ছে, এখন যাবার সময় না কেমন করে আছে, আগে যেটা ধপ ধপ করে চলে যেত, কত কত পোকা মাকড় পড়ে যেত পায়ের চাপে। আজ আর কি করছেন, ওই পরনে যে উত্তরীয়টা আছে না, সেইটি দিয়ে ঝাঁট দিতে রাস্তা ঝাঁট দিয়ে যাচ্ছে, যাতে আমার পায়ের চাপে একটাও পিঁমড়ে না মরে। যে এতদিন আসি বন্য প্রাণীকে হত্যা করেছে, আজ দেখুন কেমন অবস্থা, আজ আমার পায়ের চাপে একটি পিঁমড়েও মারা না যায়। পর্বতমণি দেখাচ্ছেন, দেখেছো হিংস্র ব্যাগ তার কি পরিবর্তন। পর্বতমণি বলছে এখন তোমার কৃপা পেয়েছে তো, সাধুর কৃপা লাভ হয়েছে, সাধুর কৃপা লাভ হলে জীবনে বড় পরিবর্তন ঘটে যায়। জীবনে সাধুর কৃপা যে কি, সাধুর কৃপাতে পরিবর্তন ঘটে গেছে। তাই দেখো আজকে কেমন আসছে গুরুদেবকে অভ্যর্থনা করতে, যাতে আমার পায়ের চাপে একটু পিঁপড়ে পড়ে না যায়। মনটা একবারে অহিংস। ভক্তি মহারানী যখন হৃদয়ে প্রবেশ করেন না, তখন কি হয়, তথা কর্মাশয়ং বিধু, বুদ্ধ বলছেন কর্মাশয়ং বিধু। তখন কি হয়, মনের সমস্ত কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। কেমন যথা অগ্নি সুসমিদ্ধার্চি করতি এধাংসি ভস্মসাৎ। কাঠে আগুন লাগালে পরে বললেন এধাংসি সমস্ত কাঠ যেমন পুড়ে যায়, সুসমিত করছি মানে আগুনের শিকা দাও 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 করে জ্বলছি, কাঠ করে দেখবেন পুড়ে ছাই হয়ে গেছে। বলি ঠিক তেমনি একবার হৃদয়ে যদি ভক্তির আগুন গুরুদেব কানে মন্ত্র দিয়ে জ্বালিয়ে দেন না, তাহলে মনের মধ্যে যত ময়লা আছে না সব দূর হয়ে যায়, নিমেষের মধ্যে দূর হয়ে যায়। দেখবেন অনেকে দীক্ষা নেওয়ার পর আরো বেশি করে মাতাল হয়, গাঁজা হয়। লোকে বলে লোককে মন্ত্র দিয়েছে, মাতাল গাঁজার লোকটাকে বলে চিন্তা করো না, কৃষ্ণ মন্ত্র ব্যর্থ হয় না। ও মাতালের কানি পড়ুক আর গাঁজালের কানি পড়ুক, দুষ্ট লম্পটের কানি পড়ুক, ওটা ব্যর্থ হবে না। দেখো একদিন না একদিন দেখো গীতা বাক্যে যদি বিশ্বাস থাকে তাহলে দেখবে গীতা বাক্যে ভগবান কি বলেছেন, অপিচেদ সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব। অপিচেদ দুরাচার, শুনেছেন কোথা, যে দুরাচারী ভক্ত, দুরাচারী জ্ঞানী হয় না দুরাচারী যোগী হয়। কিন্তু ভক্ত যদি দুরাচারীও হয়, অপি মানে ও, অপিচেদ যদি ভক্ত যদি দুরাচারীও হয় তাহলে কি হয়, বলে চিন্তা করো সাধুর এব সব মন্তব্য, তাকে সাধু বলেই জানবি। লোকটা চোর ডাকাত লম্পট, আমি সাধু বলে জানবো? হ্যাঁ সাধু বলে জানবে। আমি মনে করি সাধুর সব মন্তব্য মানে মনে করা উচিত। গোবিন্দ যখন মনে করেন আমার মনে করা উচিত সাধুর সব মন্তব্য, তাকে সাধু বলে জানবে। কারণ সম্যক ব্যবসিত হিসাব, তার প্রতিটি কথা এত দামি এত মূল্যবান না, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন না, তার কত আনন্দ বলবেন। সম্যক ব্যবসিত হিসাব বলে ঠিক জায়গায় বুদ্ধিটা বসে গেছে। কিরকম বলে, মাতাল হোক লম্পট হোক, ওর বুদ্ধিটা দেখো গোবিন্দ চরণে ঠিক জায়গায়, ত্রিপুত্রে বসে নাই, ঠিক জায়গায় বসেছি। দেখো ফল পেয়ে যাবে কেমন, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সৎ শান্তি গচ্ছে, ও তাড়াতাড়ি ধর্মাত্মা হয়ে যাবে। ভবতী বলেন বর্তমানকালে কিরা দিলেন, হবে বলে ভবিষ্যৎ হতো তো, ভবিষ্যৎ বলে না এত তাড়াতাড়ি হবে, বর্তমান কালে চলবে। ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সৎ শান্তি গচ্ছতি।
চিরন্তন সুখী সে হবে, চিরন্তন সুখী সে হবে। বলে দেখো সব পাপ তার ধুয়ে মুছাবে। গুরুদেব ভক্তির আগুন লাগিয়ে দিয়েছে, যত পাপ একসঙ্গে বেরিয়ে আসবে। কর্মানুসারে বিধব উদ্ধব বলছেন ভগবান সব পাপ। দেখবেন বিজয় গোস্বামী এই সদ্গুরু বলে একটি গ্রন্থ আছে, সেখানে বিজয় গোস্বামী বলছেন যে দেখো আমার একটা লোক একদিন গিয়ে দেখছে একটা বন থেকে একটা বন্য শুয়োর বেরোলো, পরের দিন দেখছে একটা মাথা হাতি বেরোলো, তারপর দিকে ভয়ঙ্কর একটা বিষধর সাপ বেরোলো, তারপর দিন গিয়ে দেখছে একটা সিংহ বেরোলো, তারপরে একটা বাঘ বেরোলো। লোকটা ভাবছে কত হিংস্র পশু আছে, মনটা একবার পুড়িয়ে দেখি, মনটাকে পুড়িয়ে দিই, হিংস্র পশুকে বেরিয়ে আসে। ডিজেল ঢেলে আগুন ধরে দিয়েছে, বনটা দাউ দাউ করে চলছে, আর যত বন্য হিংস্র প্রাণী সব বেরিয়ে আসে। বনটা থেকে সব হিংস্র প্রাণী মুক্ত হয়ে গেল বনটা। বলে ঠিক তেমনি আমাদের হৃদয় বনে কি আছে, অসংখ্য পাপ হাতি আছে, সিংহ আছে, বন্য শুয়োর আছে, মাথা হাতি আছে, এগুলো সব পাপ পাশাবিন্দা আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য। এক জন্মে নাকি কোটি কোটি জন্মের কর্মানুসায়, এক জন্মে নয় কোটি কোটি জন্মের কর্মানুসায় হৃদয় আছে। সেটা দূর করবে কারণ বলে গুরুদেব কৃপা করে কি করেছেন, যেদিন কানে মন্ত্র দিয়েছেন না ভক্তির আগুন জেলে দিয়েছেন হৃদয়ে। আর দেখবেন হৃদয়ের মন থেকে যত কামনা বাসনা সব মরে পুড়ে ছাড় হয়ে বেরিয়ে চলে যাবে, আর কামনা বাসনা থাকবে না। তাই জুষ্ট আমি যদা অন্য সঙ্গে পশ্যতি বলে তখন কি হয়, অশ্ব মহিমান ইতিবিত সক। তখন কি হয়, যখন অন্তরটা পরিষ্কার হয়ে যায় তখন কি করে, জীব ভগবানকে দেখতে পায়, মুখটা ভগবানের দিকে ঘুরে যায়। সাধু গুরুর কৃপায় যে মুখটা বিষয়ের দিকে ছিল সেই মুখটা চলে গেল কোথায়, সেই মুখটা চলে গেল গোবিন্দের দিকে, মুখটা চলে গেল গোবিন্দিকে। মুখ যাওয়ার পর কি হল, তখন মনে হলো আহা এমন সারাটা জীবন আমি কি করছি, যদি আর একটু সময় পেতাম তাহলে ভজন করতে পারতাম। জীবনের শেষ প্রান্তে গুরুকরণ হলো, সাধু সঙ্গ হলো, আমি তো ভগবানকে ভজবার সময়ই পেলাম না। সাধুগুরু বলছে তুমি যেটুকু সময় পেয়েছো, মৃত্যুকাল যদি ক্ষণকাল গোবিন্দের চরণ চিন্তা করো তাতেই কাজ হবে। খট্টাঙ্গ রাজা অর্ধ মুহূর্ত পরমাণু পেয়েছিলেন। খট্টাঙ্গ রাজা কোন বংশের রাজা, ইক্ষ্বাকু বংশের রাজা রামচন্দ্র যে বংশ জন্মেছে। দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ, সেই যুদ্ধে খট্টাঙ্গ রাজা গেলেন দেবতাদের হয়ে, দেবতারা জয়ী হলো। দেবরাজ ইন্দ্র বলছে তুমি আর বাড়ি গিয়ে কি করবে, এইখানে থেকে দাও, তোমার স্ত্রী পুত্র ঘর বাড়ি কিছুই তার নাই। এইখানে বল না না, আমি স্ত্রী পুত্র ঘর বাড়ি থাকুক না, আমি ভারত ভূমিতে নেমে যাবো, ভারতের মাটিতে নেমে যাবো, আমাকে সেখানে পাঠিয়ে দাও। বেশি পরমাণু তো নাই তোমার, অর্ধমুক্ত, ওই অর্ধমুক্ত পরমাণু থাকলে হবে। অর্ধমুক্ত পরমাণু পেয়ে এলেন ভারতবর্ষে মাটিতে, সেখানে অর্ধমুক্ত গোবিন্দ ভজন করা করে গোবিন্দ চরণ প্রাপ্তি হল। তা যা গিয়েছে গিয়েছে, যেটুকু সময় চলে গিয়েছে গেছে, বাকি সময়টি যেতে দেবো না। বাকি সময়টা যখন জানতে পেরেছি সাধু গুরুর প্রসাদে এই জীবনটা গোবিন্দের সেবার জন্য, সুতরাং বাকি জীবনটা গোবিন্দ চরণ সেবা আকাঙ্ক্ষা জীবনটা কাটিয়ে দেবো। সাধুকে হরিকথা শুনে কাটিয়ে দেবো, গোবিন্দ অন্তরে অন্তরে গোবিন্দ সেবা করে, হরিকথা শুনে, হরিকথা কীর্তন করে, সাধু সঙ্গ করে এই জীবনটাকে ধন্য করবো। মানব জীবনটা তো গোবিন্দ সেবার জন্য। তাই দুষ্ট আমি যারা পশ্যতি অন্যমিষম অশ্ব মহিমান ইতিবিদ সক। তখন কি হয়, গোবিন্দ চরণে যে মনটা চলে যায়, বিতশোক, বিতশোক মানে আর শোক মোহ ভয় কিছুই থাকে না, এক শোক মোহ সব দূর হয়ে যায় যখন মনটি গোবিন্দ চরণে। তখন মনে হয় কে আমার কাঁদে কান্তা কষ্টে পুত্র সংসার অতীব বিচিত্র, কে আমার বউ, কে আমার ছেলে, কে আমার পিতা, কে আমার মাতা, সংসার অতীব বিচিত্র। এই বোধ অন্তরে জাগ্রত হয়ে যায়, তখন সব মায়া চলে গিয়ে গোবিন্দ চরণে মায়াটা চলে যায়। দেখবেন ভাগবতে কুঞ্চি একটা স্তব আছে, কুঞ্চি শেষে বলছেন দেখ বাবা তুই চলে যাবি, তোকে তো আটকাতে পারবো না, তুই চলে যাবি, তা যাবার আগে পিসিমাকে একটা বর দিয়ে দাও। কি বর দেবে, তা বলছেন দেখ একবার যদুপুরের প্রতি আমার ভালোবাসা আছে, আবার পাণ্ডবরা আমার সন্তান বলে তাদের প্রতি আমার ভালোবাসা আছে,
আমার দু জায়গাতেই মনটা নেই। একবার ভাইয়ের সংসার, বসুদেবের সংসার, তাও তো আমার নিজজন, তাদের জন্য মনটা খারাপ করে। আবার আমার পঞ্চপাণ্ডব পুত্রের জন্য মনটা খারাপ করে। তা কি করতে ভেবেছিলাম, বলছে ওই দু জায়গা থেকেই মনটা সরিয়ে নে, আমার দু জায়গা থেকে। তাহলে মনটা তুমি কোথায় দেবে? একমাত্র তোকে দেবো মনটা, আর আমাদের কোথাও যেন না থাকে। দেখেছেন তো কুন্তির জগৎকে শিক্ষা দিলেন, যত আত্মীয় স্বজন থাকে না কেন মনটা সেখানে দেবে না, মনটা সরিয়ে এনে গোবিন্দ চরণে দিয়ে দেবে। বলে আমার যেন এই আশীর্বাদ করে যা, আমার মন যেন যদুকুলের প্রতি আসক্ত না থাকে, পাণ্ডবকুলের প্রতি আসক্ত না থাকে, আমার মন যেন তোমার শ্রীচরণে নিবিষ্ট থাকে। তাই ভগবানের সাধুর কৃপায়, গুরুর কৃপায় যখন মন গোবিন্দ চরণে চলে যায়, বলে কর্মানুসঙ্গে ভিডিও, তখন কি হয়? মদ ভক্ত ভক্তি যোগে না ভজতি অথবা, আমার ভক্ত ভক্তি যোগের দ্বারা আমার ভজনা করে, আমার নাম সংকীর্তন, আমার কথা কীর্তন, সাধু সঙ্গ, তীর্থ ভ্রমণ, এমনি করে সর্বদা আমাকে স্মরণে মননে যেতে দেন। আমার মহাপ্রভু কলিজীবের জন্য কত সহজ সাধন দিয়ে গেলেন। তোমাকে তীর্থ যেতে হবে না, যোগ্য তপস্যা করতে হবে না, বেদ অধ্যয়ন করতে হবে না, ঘরে বসে কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘরে বসে খঞ্জনি বাজিয়ে দিবারাত্র হরিনাম করো, সকাল সন্ধ্যায় হরিনাম করো, সব পাপ পাখি উড়ে পালাবে। ঠাকুর রামকে বলছেন, দেখো সন্ধ্যাবেলায় যদি হাতে তালি দাঁড়ানো গাছতলায় বসে দেব, গাছের বসে পাখিগুলো সব পালিয়ে গেল। এই দেহবৃক্ষে কত পাপ পাখি বসে আছে, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করো, সব পাপ পাখি উড়ে পালাবে। তাই কলিযুগের মানুষ ভয় নাই। কলিযুগে পরিত্রাতা রূপে আমার গৌর হরি নিতাই চাঁদ এসেছেন, জগৎজীবের দ্বারে দ্বারে দিলেন কৃষ্ণ নাম। জীব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে এই কৃষ্ণ ভজনে সবার অধিকার, নারী পুরুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অধম পতিত পামর সবার এই হরি ভজন অধিকার। সবাই গোবিন্দের সন্তান, সবাই প্রাণ ভরে হরিনাম করো। হরিনাম হরিনামই একমাত্র সত্য বস্তু। এই বসে বসে হরিকথা শ্রবণ করো আর হরিনাম কীর্তন করো। কলিকালে আর অন্য কোনো ধর্ম নয়, কলিকালে একটাই ধর্ম, ভাগবত ধর্ম। ভগবানের কথা কান পেতে বসে বসে শোনা আর হরে কৃষ্ণ মহামন্ত্র, যা মুক্তির মন্ত্র। সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে, গোবিন্দ চরণে চলে যাবে। জয় 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 জয়। জয় জয় রাধে
তোমরা কৃপা করে রাও হে যুগল চরণারবিন্দ। কেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। জয় রাধে